আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে আপনারা দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে থাকে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আপনাদেরকে আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা আহসান মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ, আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো, অবশ্যই কিছু বলবো। যা বলা হয়েছে রজির সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা থাকে না। তবে একটা আমি কথা বলছি, দেখুন আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই, তাহলে কিন্তু অটোমেটিকলি